21শে আগস্ট হামলা মামলার মতোই সাজা হওয়া বাকি 4 মামলা আইনিভাবে মোকাবেলা করবেন তারেক রহমান। নেতাদের আশা, যথাযথ আইনি লড়াই করেই নতুন বছরের লন্ডন থেকে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা বলছেন তারেক রহমান ফিরলে বদলে যাবে রাজনৈতিক দৃশ্যপট। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 111-এর সময় তারেক রহমানের বিরুদ্ধে 21টি মামলা হয়। পরে আওয়ামী লীগের 15 বছরে তার বিরুদ্ধে হয়েছে আরও 63টি মামলা। এর মধ্যে 78টি মামলায় ইতিমধ্যেই খালাস পেয়েছেন তিনি। তারা জনগণের কথা চিন্তা করবে। বর্তমানে 4টি মামলায় সাজাপ্রাপ্ত রয়েছেন তিনি। অর্থ পাচারের অভিযোগের মামলায় 7 বছর, নড়াইলের মানহানির 1 মামলায় 2 বছর, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছর এবং সম্পদের তথ্য গোপনের মামলায় 9 বছরের সাজাপ্রাপ্ত তারেক রহমান। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রোববার বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে খালাস দেন হাইকোর্টের আপিল বিভাগ। এরপর থেকেই দেশজুড়ে আলোচনা, কবে ফিরবেন বিএনপির নিউক্লিয়াস তারেক রহমান। তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, বাকি মামলাগুলো নিষ্পত্তি হলেই দেশে ফিরবেন তিনি। ওনার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটা মামলায় আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করার জন্য আমাদের প্রতি ওনার নির্দেশনা আছে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি আস্থাশীল এবং প্রচলিত আইন, আদালত, সংবিধান মেনেই ওনার মামলাগুলো উনি নিষ্পত্তি করতে চান, যাতে কেউ ইনস্ট্যান্সেস না দেয় যে পরিস্থিতির কারণে তারেক রহমান সাহেব তার মামলাগুলো অ্যাভয়েড করলেন। বিএনপির অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারেক রহমানকে হামলা মামলায় জড়িয়েছিল আওয়ামী লীগ। ক্ষমতায় জোর করে থাকার জন্য যে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্পের অংশ এটা একটা অংশ। একটা হচ্ছে বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে তার জনপ্রিয়তার জন্য, তারেক রহমান সহ তার বিএনপি নেতাদের যেটা রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে হবে। মিথ্যা মামলায় অনেক পরিবার ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে। বেশ কয়েকজন জেলের মধ্যে মৃত্যুবরণ করেছে যারা সম্পূর্ণ নির্দোষ ছিল। নতুন বছরের রাজনীতিতে শুভবার্তা নিয়ে তারেক রহমান ফিরবেন বলে মনে করেন বিএনপির এই নেতারা। উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবেন। আমাদের দলের নেতাকর্মীরা ওনার অপেক্ষায় আছে। তার উপস্থিতি জাতির কাছে, সকলের কাছে কাম্য, সকলে অপেক্ষা করছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন এবং অবশ্যই আগামী নির্বাচনের আগে তো তাকে আমরা চাই এবং তিনি আসার ফলে রাজনৈতিক দৃশ্যপট অনেক পরিবর্তিত হবে, দেশের মানুষ এখন আশ্বস্ত হবে। শুধু ভার্চুয়ালি নয়, সশরীরে সমাবেশে যুক্ত হয়ে জনতার কণ্ঠস্বর হয়ে উঠবেন তারেক রহমান, এমন প্রত্যাশায় কর্মী সমর্থকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।